আমরা এসইউসিআইসি সারা ভারতবর্ষে 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী দিচ্ছি। ত্রিপুরা পশ্চিম আসনে আমাদের দল আমাকে প্রার্থী হবার জন্য মনোনীত করেছে। আজ আমরা ত্রিপুরা পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে আমরা এসেছি। আপনারা জানেন এই 18তম লোকসভা নির্বাচনে দুটি জোট, বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। আমাদের দলের মতে এই দুই জোটই এই দেশের একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী জোট। ফলে বারবার নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে কোনো না কোনো দলকে ক্ষমতায় বসায়, কিন্তু 77 বছরের স্বাধীনতার পর আমাদের দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটে নিমজ্জিত। বর্তমানে তীব্র বেকার সমস্যা, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, দারিদ্র্য হাহাকার চতুর্দিকে, অথচ শাসকরা উন্নয়নের স্লোগান তুলছে। এর মিথ্যাচার করে একচেটিয়া পুঁজিপতিদের টাকা ছড়িয়ে এই উভয় জোটেই দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল। তারা এই দেশের জনগণের অর্থে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তৈরি হয়েছে তা শুরু করেছে বেসরকারিকরণ। 21 मार्च 2024 को एक और नॉमिनेशन जमा किया गया है। ये नॉमिनेशन जमा किया है श्री अरुण कुमार भौमिक, सन ऑफ लेट निशिकांत भौमिक, अरुंधति नगर रोड नंबर 7। और ये उन्होंने जो जमा कराया है ये सोशलिस्ट यूनिटी सेंटर ऑफ इंडिया करके एक रजिस्टर्ड अनरिकॉग्नाइज्ड पार्टी है, उनके थ्रू कराया गया है। और हमें उम्मीद है कि इनका जो इलेक्टोरल पार्टिसिपेशन है इस जो हमारा इलेक्शन है इसमें ऐसे ही बना रहेगा। सर अभी तक कितने नॉमिनेशन दाखिल हुआ है? आज को मिला के लगभग 2 नॉमिनेशन फाइल हुए हैं आज 21 तारीख तक। सर